শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 11:10। দেখতে পাচ্ছ, রোদের তো ছিটে ফোটাও নেই। তো যাই হোক, চলো তোমাদেরকে এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে বাজার থেকে সবজি আনা হয়েছিল, তো সবজিগুলোকে আমি গুছিয়ে রাখছিলাম, আর মা ওদিকে মায়ের টুকটাক কাজ ছিল গুছিয়ে নিচ্ছিল। মায়ের কাজ হয়ে গেলে মায়ের বাড়ির দিকে রান্নাটা বসাবে, যেহেতু 11:10 হয়ে গেছে, আর রান্না বসাতে তো 11:30 পৌনে 12টা বেজে যাবে। আর আজকে রান্নার মধ্যে হবে সবজির একটা তরকারি হবে, আর মাছের ঝাল হবে। তো চলো, ওদিকে আমি আমার টুকটাক কাজ আছে গুছিয়ে নিই। আজকে না আমার লক্ষ্মী পুজো আছে, তবে এখন না, বিকেলের দিকে লক্ষ্মী পুজোটা হয়। তবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, আমাদের যে এখানে নারায়ণের মন্দির আছে, মানে আমাদের বাড়ির পাশেই একদম, তো ওখানেই আজকে লক্ষ্মী পুজো হবে। ওটা লক্ষ্মীনারায়ণেরই মন্দির। তো চলো, বিকেলবেলা পুজো দিতে যাবে মা ওদিকে, আর আমি এদিকে মা মাছগুলো ভাজছিল, আর এদিকে আমি মাকে সবজিগুলো কেটে সাহায্য করছিলাম একটু। আর যেদিন দেরি হয়ে যায়, ধরপড় করে কাজ করতে গেলে দেখবে আরও বেশি দেরি হয়ে যায়। তো তাই জন্যই একটু মাকে সবজিগুলো আমি কেটে দিচ্ছিলাম, নাহলে মা বলে সবজি আমি কেটে নেবো, তোকে কাটতে হবে না। আর এদিকে মাছের ডিম ভাজা হচ্ছিল, মাছের থেকে আমার বেশি মাছের ডিম ভাজা খেতে ভালো লাগে। তো বিকেল তখন বাজে কটা, 4টে, কারণ ঠাকুরমশাই বলেছিলেন যে 4:10-15 চলে আসবে। তো মা এদিকে ওই জন্যে চলে এসেছিলো পুজোটা দিতে, কিন্তু আসেনি। 5:30 বেজে গিয়েছিল ঠাকুরমশাইয়ের আসতে। আর এদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজো বলে কথা, কত আলপনা দেওয়া হয়েছে, সুন্দর করে এখানে আলপনা দিয়েছে, অনেক রকমের ছবি আঁকা আছে, তবে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে যে যেহেতু আলপনাও সাদা আর এখানে মার্বেলটাও সাদা, তার জন্য বুঝতে পারা যাচ্ছে না আলপনাটা। তবে খুব সুন্দর সুন্দর এখানে আলপনা দেওয়া ছিল। আর এদিকে একজন পুজো দিয়ে গেছে, আর মা এসেছিল। তারপর তো পাড়ার তো সবাই আসবে, তবে এখন না, সব দেরি হবে আসতে, যেহেতু ঠাকুরমশাই আসবে একটু দেরি করে, তার জন্য। আর মা সকালবেলার দিকে জিজ্ঞাসা করে গিয়েছিল, বলেছিল 4টের সময় আসবে, তো তাই জন্য মা এদিকে কাজটাজ গুছিয়ে নিয়ে পুজোটা দিয়ে গিয়েছিল। আমার আবার আজকে বিকেলবেলা পড়ানো আছে। তো ওইদিকে চলো, আমি আরেকটা কাজ আছে। বাপি নতুন চট এনেছে, তো এখানে বাচ্চাগুলো খেলছিল, ওদের আমায় সাহায্য নিতে হবে। মানে নতুন দুটো চট এনেছে, ওই দোরটা না ফাঁকা থাকে, তো পড়াতে বসে বিকেলবেলার দিকে হাওয়া দেয়, তার জন্য না ওই চটগুলোকে ওখানে লাগানো হবে। তো এবার কি করতে হবে, আমাকে সেলাই করতে বসতে হবে। হ্যাঁ, দর্জির কাছে দিয়ে এলেই হতো, সেলাই করে দিত, কিন্তু এই যে বিকেলবেলার দিকে আমার তেমন কাজ থাকে না, মাকে বললাম যে না দিতে হবে না, আমি সেলাইটা করে দেবো, কিছুই তো না। তবে সেলাই করতে গিয়ে ভাবলাম একার দ্বারা হবে না বলে, তাই মা ওদিকে 4:30 তো বেজে গিয়েছিল, মা চা করতে বসেছে ওদিকে। আমি ভাবলাম চলো, ওখানে ফুচকু দুটো খেলছিল, তো ওদের একজনকে ডাকা যাক, তাই আমি বেরিয়েছিলাম ওদেরকে ডাকতে, ওদের একজনকে, যাতে আমাকে একটু সাহায্য করতে পারে। তো চলো ডাকি, দেখি আসে কি না। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। মনে থাকবে, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,
আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ টাটা।